সুপ্রিয় দর্শক, রাজপথ থেকে বঙ্গভবন সবসময় একটি শার্টে দেখা গিয়েছে তাকে। একটি টি শার্ট কোটা আন্দোলনের নেতৃত্বে দিয়েছেন প্রথম সারিতে থেকে। তিনি হচ্ছেন জনপ্রিয় সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ। শ্যামলা বরণ আর চোখে মুখে প্রত্যয়ের দীপ্তি ছড়ানো এই ছাত্রনেতা কেন সব জায়গাতে একটি টি শার্ট পরেন? চলুন জেনে আসি হাসনাত আবদুল্লাহর ব্যক্তিগত জীবন সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। জুলাই মাসের শুরুতেই যখন কোটা আন্দোলন শুরু হয়, তখন আন্দোলনের শুরু থেকেই যুক্ত ছিলেন হাসনাত আবদুল্লাহ। আন্দোলনের সময় তিনি দিয়েছিলেন স্লোগান, বক্তৃতা আর কর্মসূচির ঘোষণা। যৌক্তিক বক্তব্য তুলে ধরার কারণে খুব অল্প সময়ের মধ্যে ছাত্র জনতার মাঝে পরিচিতি পান তিনি। খুব অল্প সময়ের মধ্যে অন্যান্য সমন্বয়কদের থেকে নিজেকে আলাদাভাবে তুলে ধরতে সক্ষম হয়েছেন তিনি। এতে করে কথার পেছনে যুক্তি দাঁড় করাতে পটু হাসনাত আবদুল্লাহ গণমাধ্যমের নজরে পড়ে গিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তরফ থেকে বিভিন্ন টিভি চ্যানেলের টক শোতে আন্দোলনের যৌক্তিকতা নিয়ে বক্তব্য তুলে ধরেন তিনি। দেশের সুশীল সমাজ সিনিয়র সাংবাদিকদের সাথে তার কনফিডেন্টলি কথা বলা দেশের মানুষকে অবাক করে দিয়েছে। কুমিল্লা জেলার দেবিদ্বার থানায় জন্মগ্রহণ করেন হাসনাত আবদুল্লাহ। দেবিদ্বার রিয়াজউদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাশ করেছেন তিনি এবং পারুয়ারা আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। এরপর 2017 থেকে 2018 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে ভর্তি হন তিনি। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বিভিন্ন বুদ্ধিভিত্তিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে যুক্ত করেন হাসনাত আবদুল্লাহ। তিনি বিজয় 71 হল ডিবেটিং ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং সোসাইটির একজন বিতার্কিক তিনি। এছাড়াও হাসনাত আবদুল্লাহ সাংবাদিকতা পেশার সঙ্গেও যুক্ত রয়েছেন। 2017 সাল থেকে শেয়ারবিজ নামের প্রথম সারির একটি পত্রিকায় ঢাবির প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই ছাত্র নেতাকে অতীতে বর্ণাঢ্যদের পাশেও দাঁড়াতে দেখা গিয়েছে। দেশের শীর্ষস্থানীয় বেসরকারি টিভি চ্যানেল যমুনায় নির্বাচন এবং তারুণ্য অনুষ্ঠানেও কথা বলেছেন তিনি। এই অনুষ্ঠানে নির্বাচনে তারুণ্যের ভাবনা, নানা প্রত্যাশার কথা তিনি তুলে ধরেছেন। কোটা সংস্কার আন্দোলন রুখে দিতে শেখ হাসিনা সরকার যে সকল সমন্বয়কদেরকে অপহরণ করেছিল, তাদের মধ্যে অন্যতম একজন হলেন হাসনাত আবদুল্লাহ। ডিবি হেফাজতে জোর করে ধরে নিয়ে গিয়ে যে 6 জন সমন্বয়কদের থেকে ডিবি পুলিশ লিখিত বিবৃতি আদায় করেছে, সেই 6 জনের মধ্যে একজন হলেন তিনি। তো বন্ধুরা, কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।